টবে হওয়া এই পুঁইশাকগুলো আজকে আমি কেটে নিব রান্না করার জন্য। শখের বশে খাওয়ার জন্য বাজার থেকে কেনা পুঁইশাক থেকে ৩-৪টা ডাল নিয়ে আমি মাটির টবে পুঁতে দিয়েছিলাম। সেখান থেকে আজকে এই পুঁইশাক গাছগুলো এত বড় হয়েছে। তা আজকে আমি কিভাবে এগুলো যত্ন করি সেই সব কিছুই বলবো। আমার মতো যারা আছেন বেলকনিতে গাছ লাগান বা সামনে লাগাবেন বলে ভাবছেন, তারা এই ভিডিওটি দেখতে পারেন। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। এই পুঁইশাকগুলো আমি 2 মাস আগে বাজার থেকে কিনে নিয়ে আসা পুঁইশাক থেকে লাগিয়েছিলাম। তা পুঁইশাকের কিন্তু শিকড় ছিল, তো শিকড়টা সহ আমি পাতাগুলো ছিঁড়ে নিয়ে ডালটা পুঁতে দিয়েছিলাম। আর শিকড় না থাকলেও কিন্তু কোনো সমস্যা নাই, শুধু ডালটা পুঁতে দিলেও গাছ হবে। তো পুঁইশাকের ভালো ফলন পেতে গেলে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে মাটিতে যেন খুব ভালো মানের সব কিছু থাকে, পুষ্টি উপাদানগুলো। গাছগুলো যেহেতু টবে লাগানো হবে, এজন্য কিন্তু সব রকম পুষ্টি উপাদান থাকা খুবই জরুরি। মাটি তৈরি করার জন্য আমি 3 ভাগের 2 ভাগ শুকনো ঝরঝরে মাটি নিই আর 1 ভাগ নিই জৈব সার। জৈব সারটা কিন্তু গাছের জন্য অনেক উপকারী। এটি আপনারা যে কোনো নার্সারি বা অনলাইন থেকেও কিনতে পারবেন। আমি সবসময় গ্রাম থেকেই নিয়ে আসি, তার এখানে আপনারা আরও কিছু জিনিস অ্যাড করতে পারেন। যেহেতু এটা বেলকনিতে চাষ করবেন, তো অনেক সময় দেখা যায় পোকামাকড় হয়, তা পোকামাকড় যাতে না হয় সেজন্য আপনারা এখানে ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন। এতে করে মাটিতে কোনো পোকা হবে না আর এর সাথে গাছেরও কোনো পোকার আক্রমণ হবে না। তারপর গাছ লাগানোর পরে আপনারা প্রতিদিন চাল ধোয়ার পানিটা এখানে দিতে পারেন। চাল ধোয়ার পানিটা কিন্তু গাছের জন্য অনেক উপকারিতা, সেক্ষেত্রে শুধু পানিটা না দিয়ে আপনারা চাল ধোয়ার পানিটা এখানে দিতে পারেন। এছাড়াও আরও একটি সার আমি তৈরি করি, সেটা হলো ডিমের খোসা। ডিমের খোসাটা আমি বেশি করে জমিয়ে তারপরে গুঁড়ো করে গাছের গোড়াতে দিই। এটা আমি মাসে 2 বার গাছের গোড়ায় দিই, তো এটা কিন্তু গাছের জন্য অনেক উপকারী। এছাড়াও আপনারা বাসায় যে চাটা খান, ওই চায়ের পাতিটাও এখানে দিতে পারবেন। সেক্ষেত্রে খেয়াল করতে হবে, আপনারা যদি দুধ চা খান তাহলে চায়ের পাতিটা ভালোভাবে ধুয়ে তারপর শুকিয়ে গাছে দিতে হবে। এছাড়াও কিন্তু বাসায় সবজির খোসা দিয়ে খুব সহজে কম্পোস্ট সার তৈরি করা যায়, সেটাও আপনারা ইউটিউবে দেখে শিখে নিতে পারেন, ওইটাও গাছের জন্য অনেক উপকারী। তো এখানে আমার 4টা পুঁইশাকের ডাল লাগানো ছিল, তার জন্য আমি 2টা রেখে বাকিগুলো কিন্তু কেটে নিলাম আজকে রান্না করব সেজন্য। তো এতগুলো আমার রাখার দরকার নাই। আর যেহেতু টবে লাগানো মাটিও পরিমাণটাও কম, এজন্য খুব বেশি রাখলে দেখা যাচ্ছে গাছগুলো অত বেশি পুষ্টি পাবে না। তো এখানে কিন্তু আমি ড্রাগন গাছের জন্য মাচা দিয়েছিলাম, তো সেই একই মাচাতে কিন্তু আমি পুঁইশাকগুলোও তুলে দিয়েছি। তো বাসায় কিন্তু ছোট করে এরকম মাচা করে দিলে পুঁইশাকগুলো খুব ভালোভাবে বাড়তে পারবে। যতটুকু সম্ভব হয়েছে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারেন, আমি উত্তর দিয়ে দিব। আর আপনারাও যদি টবে এভাবে চাষ করে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতা জানাতে পারেন। তারপর আমি এখানে পুঁইশাকগুলো কেটে নিয়ে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে আমি এখানে উচ্ছে ভাজি করছি আর পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আজকের এই পুঁইশাকগুলো আমি কচুরমুখী আর মাছ দিয়ে রান্না করব। তো সার ছাড়া পুঁইশাকগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে